নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে খুব সহজ একটা বিস্কুট রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এইভাবে করলে কেউ কিন্তু বিশ্বাস করবে না এটা বাড়িতে তৈরি করা হয়েছে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, এর সাথে আমি 2 কাপ আটা নিয়ে নেব। তোমরা আটার পরিবর্তে শুধু ময়দা দিয়েও করতে পারো বা শুধু আটা দিয়েও কিন্তু করে নিতে পারো। বিস্কুটের স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু লবণ নিলাম। এগুলো কিন্তু একটু মিষ্টি, এর জন্য আমি 2 চামচ চিনির গুঁড়ো নিলাম। এখানে মিষ্টিটা তোমরা কম বেশি করে নিতে পারো। আমি খুব বেশি মিষ্টি কিন্তু বিস্কুটগুলো করব না। এবার এখানে আমি 1/2 চামচ বেকিং সোডা নিয়েছি। অবশ্য মনে রাখতে হবে আমি কিন্তু বেকিং পাউডার নিইনি, বেকিং সোডা নিয়েছি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নেব। আর খুব সহজে কিন্তু তোমরা এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবে। আজকে সকালে দেখছি আমার ঘরে একটা বিস্কুট নেই, তাই চটজলদি আমি এই বিস্কুটটা তৈরি করে নিচ্ছি। এখানে সব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1/2 কাপ তেল নিলাম, মানে এখানে 300 গ্রামের মতো আটা ও ময়দা আছে, এর জন্য আমি এখানে 50 গ্রাম তেল নিয়েছি। আর তেলের পরিবর্তে তোমরা বাটার বা ঘিও কিন্তু নিয়ে নিতে পারো। প্রথমে তেলটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর বিস্কুটের এই ময়ামটা যত ভালো হবে বিস্কুটগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। স্বাদটা আর একটু দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে আমি 1.5 চামচ আমুল দুধ মানে গুঁড়ো দুধ নিয়ে নিলাম। তোমরা ইচ্ছে করলে এই দুধটা কিন্তু স্কিপও করতে পারো, কিন্তু একটু গুঁড়ো দুধ দিয়ে এই বিস্কুটটা তৈরি করলে খেতে দুর্দান্ত হয়। এবার সব কিছু উপকরণ আবার একবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আর এভাবেই কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। আর এখানে আমি দেখাচ্ছি ময়ামটা কত সুন্দর হয়েছে, দেখাতে হাত দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে এখানে ময়ামটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব, খুব বেশি কিন্তু শক্ত করব না। আর এখানে কিন্তু গরম জল দেবে না, ঘরের যে জলটা আমরা ব্যবহার করি রুম টেম্পারেচারের জলটাই কিন্তু এখানে ব্যবহার করব। আর একসাথে বেশি জল দিয়ে মাখতে যাব না, তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যেতে পারে। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি প্রথমে মেখে নিচ্ছি। এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি, দেখো ময়দাটা কিন্তু এইভাবে মাখতে হবে। আমি খুব বেশি নরম করে নিই, আবার খুব বেশি শক্ত করে নিই। এবার হাত দিয়ে আমি একটুখানি গোল করে নেব। এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে আমি কড়াইটা উনানে বসিয়ে আসছি। কড়াইটা গ্যাসে বসিয়ে এসেছি। এবার এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে 1 চামচ সাদা তেল নিয়ে পুরো থালাতে ভালো করে লাগিয়ে নেব, নাহলে বিস্কুটটা দিলে কিন্তু থালার গায়েই লেগে থাকবে। 5 মিনিট পর দেখো এখানে কতটা নরম হয়েছে। আর এইভাবে মেখে রাখলে একদম দারুণ হবে। আর বিস্কুটটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই বিস্কুটটা বাড়িতে তৈরি করা হয়েছে। এবার আমি এখানে এরকম ছোট ছোট করে গোল নিয়ে নিলাম। প্রথমে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে নেব, তারপরে আমি হাতে গোল করে নেব। তোমরা এইভাবেও করে নিতে পারো বা বেলেও কিন্তু করে নিতে পারো। দেখো এইভাবে কিন্তু সমান করে নিতে হবে। এবার এরকম করে একটা একটা বিস্কুট আমি প্রথমে এইভাবে তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু তোমরা এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবে। আর খুব বেশি বড় হলে কিন্তু এই বিস্কুটটা খেতে ভালো লাগবে না। এইভাবে আমি সবকটা বিস্কুট প্রথমে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এখানে সব কটা বিস্কুট তৈরি করে নিয়েছে, আর একটা থালার মধ্যে কিন্তু বিস্কুটগুলো হয়নি, তাই আমি এর পাশে একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে 4টে বিস্কুট তৈরি করে নিয়েছি। এখন আমি বিস্কুটগুলো মাঝখান দিয়ে চামচ দিয়ে একটুখানি গর্ত করে নিলাম, মানে খুব বেশি কিন্তু চাপ দিতে হবে না, সামান্য একটুখানি চাপ দিয়ে নিতে হবে। এখন আমি প্রতিটা বিস্কুটের উপরে এরকম একটা করে কিশমিশ দিয়ে দেবো। কিশমিশ দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে নেব। আর এই কিশমিশটা দিয়েছি শুধু একটু দেখতে সৌন্দর্যের জন্য। তোমাদের কাছে যদি কিশমিশটা না থাকে তাহলে কিন্তু এই বিস্কুটটা স্কিপও করতে পারো। এইভাবে কিশমিশটা একটু হাত দিয়ে চাপ দিয়ে নিলে এই কিশমিশটা কিন্তু খুব সুন্দরভাবে এর সাথে সেট হয়ে যাবে। এর সাথে এই বিস্কুটের উপরে আমি কিশমিশগুলো নিয়ে নিলাম। বিস্কুটগুলো আমি একদম রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইটা হিটে গরম করে নিয়েছি। প্রথমে এই জায়গায় এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি প্রথমে প্লেটটা এখানে নিচে দিয়ে দিলাম, এর উপর দিয়ে আমি থালাটা বসিয়ে দিলাম। আর থালাটা খুব সাবধানে বসাতে হবে, কারণ কড়াইটা কিন্তু অনেকটাই গরম। এবার আমি একটা চাপা ঢাকা দেবো যাতে ভিতরে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে।
এখানে ঢাকনির একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি বন্ধ করে দেবো, নাহলে কিন্তু ভিতরে বাষ্পটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে বিস্কুটটা কিন্তু ভালো করে বেক হবে না। এবার মিডিয়াম টু লো রেখে আমি 20 মিনিট বেক করে নেব। 20 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে সবকটা বিস্কুট কিন্তু হয়ে গিয়েছে। এখন গ্যাসের আগুনটা আমি বন্ধ করে দিলাম। আর গরম গরম কিন্তু হাত দিয়ে নামাতে যাবেন না, গরম গরম নামাতে কিন্তু একটু অসুবিধা হবে। তাই আমি একটা সাঁড়াশি নিয়ে নিলাম, সাঁড়াশি দিয়ে এবার এই বিস্কুটগুলো আমি নামিয়ে নেব। আর একটু সাবধানে নামাবেন। নিচের বিস্কুটগুলো কিন্তু দেখো বেক করা বেশি হয়ে গিয়েছে, আর উপরের বিস্কুটগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই বিস্কুটগুলো নামিয়ে নেব। এখন আমি বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর বিস্কুটটা দেখো, তোমাদের দুই পিঠই দেখাচ্ছে, দেখো এই পিঠ আর এটা একদম বেকারির মতো কিন্তু তৈরি হয়েছে। গরম গরম বিস্কুটটা কিন্তু একটু নরম থাকবে, আপনারা কিন্তু একটুও ভয় পাবেন না। ঠান্ডা হলে কিন্তু বিস্কুটগুলো একদম শক্ত হয়ে যাবে। আর এত সহজে যে বাড়িতে তৈরি করা যায় কেউ কিন্তু বুঝতেই পারবে না, খুব সহজে আপনারা একবার দেখলে তৈরি করে নিতে পারবেন। এই জায়গায় দেখুন বিস্কুটটা তুলতে গিয়ে হালকা একটুখানি ভেঙে গেল। এখন আমি তোমাদের একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি ভেতরেরটা কতটা খাস্তা হয়েছে। আর বিস্কুটটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। দেখো বিস্কুটের শব্দ শুনে তোমরা বুঝতে পারছো। এবার বিস্কুটটা দেখো, ভেতরে কিন্তু দারুণ হয়েছে, তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো। আর এইভাবে করলে বেকারির থেকে কিন্তু আর কিনতে যাবেন না, খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তাহলে আমার এই বিস্কুটটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। দেখো বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে।